হ্যালো এভরিওয়ান, অঙ্কনা রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো ছোট আলু দিয়ে আলু কষা। এই রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে নতুন আলুটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি গরম জলে। এই স্কিনগুলো খুবই পাতলা হয়, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি আলুটাকে সিদ্ধ করে নেব প্রেসার কুকারের মধ্যে। প্রেসার কুকারে আলুগুলো দিয়ে বেশ কিছুটা জল দিয়ে আমি সেদ্ধ বসিয়ে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই 3টে সিটি হওয়া পর্যন্ত রেখে দিচ্ছি। ততক্ষণ আমরা আর কি উপকরণ লাগছে রান্নাটি করার জন্য সেটা দেখে নেব। আমাদের উপকরণস্বরূপ লাগছে কিছুটা পরিমাণ আদা, কিছুটা পরিমাণ রসুন, কিছুটা পরিমাণ ক্যাপসিকাম, কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি যেটা আগে থেকে করে রেখেছি আমি, কিছুটা পরিমাণ স্প্রিং অনিয়ন, আর লাগছে আমাদের বেশ কয়েকটা কাঁচা লঙ্কা আর লেবু, আর কিছুটা পরিমাণ ধনেপাতা। 3টে সিটি হয়ে যাওয়ার পর আমি বেশ কিছুক্ষণ ঢাকনা না খুলে রেখে দিয়েছিলাম, ওই ধরুন 5-6 মিনিট মতো। তারপর ঢাকনাটা খোলার পর তোমরা দেখতেই পাচ্ছ আলুটা বেশ খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো, কিন্তু বাঙালি রান্নায় সর্ষের তেলের ঝাঁঝ ছাড়া অসম্পূর্ণ। এরপর আমি আলুগুলো দিয়ে এক এক করে ভেজে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ আলুগুলো বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওই তেলটার মধ্যেই দিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ রসুন বাটা, কিছুটা পরিমাণ আদা বাটা। আমরা মশলাটা ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ ক্যাপসিকাম কুচি। এছাড়া আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমরা ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ স্প্রিং অনিয়ন, একটা শুকনো লঙ্কা এবং 5-6টা কাঁচা লঙ্কা মতো। তোমরা তোমাদের ঝাল অনুসারে দিতে পারো। যদি আমার মতোই ঝাল পছন্দ করো তাহলে একটু বেশি লঙ্কাও দিতে পারো। এরপর আমি রান্নাটির মধ্যে দিয়ে নিচ্ছি 2টো তেজপাতা এবং কিছুটা পরিমাণ মতো নুন। আমি যেহেতু আলু সিদ্ধ করার সময় নুন দিইনি, তাই এখন পুরোটা দিয়ে দিলাম। এবার তোমরা যদি আলু সিদ্ধ করার সময় নুন দাও সেই রকম বুঝে নুন দেবে। এরপর রান্নাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এরপর আমরা গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে রেখে ভালো করে ভেজে নেব 5 মিনিট ধরে। এরপর আমি রান্নাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো। এরপর ভালো করে মশলাটা আমরা ভেজে নেব 2 মিনিট ধরে। এরপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কাঁচা টমেটো। তোমরা চাইলে পাকা টমেটো ইউজ করতে পারো। আমার মায়ের যেহেতু ছাদ বাগান আছে, এটা নিজেদের গাছের। এরপর আমরা মশলাটা ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। এরপর আমি রান্নাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এরপর আমি রান্নাটা নাড়াচাড়া করে নিয়ে অপেক্ষা করব জলটা যখন ফুটে যাবে। তারপর আমরা মশলাটা ভালো করে কষিয়ে নেব। এরপর আমি রান্নাটির মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলুগুলো। সেটা মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমরা গ্যাসের ফ্লেমটি লোতে রেখে 6-7 মিনিট ধরে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি রান্নাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর আমি রান্নাটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। পর রান্নাটা মিশিয়ে নিয়ে রেখে দেবো কিছুক্ষণ। তারপর এরকম ফুটে আসার পর আমরা ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। আমি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস। তোমরা চাইলে স্কিপও করতে পারো। যেহেতু আমি লেবুর রস দিলাম, একবার ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম রুটির সাথে পরিবেশন করো নতুন ছোট আলু দিয়ে আলু কষা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।